আপনার মেসেঞ্জার কিংবা ফেসবুকের সব মেসেজ কি ডিলিট হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা দেখব ফেসবুক আমরা যতদিন যাবৎ খুলেছি ততদিন যাবৎ যত এসএমএস করেছি সেগুলো যদি ডিলিট হয়ে থাকে, সেগুলো সবগুলো মেসেজ এ টু জেড আমরা কিভাবে ফিরিয়ে আনবো সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো আসলে ফেসবুকে একটি ডিফল্ট যে সেটিংস রয়েছে সেটি দিয়ে আমরা করব। থার্ড পার্টি কোনো অ্যাপসও ডাউনলোড করার প্রয়োজন হবে না। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, আমাদের ফেসবুকের সকল ইনফরমেশন ডাউনলোড করার জন্য আমাদের অরিজিনাল যে ফেসবুক রয়েছে সেটি কিন্তু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফেসবুক লাইট ব্যবহার করলে কিন্তু হবে না। এই যে এখানে যে অরিজিনাল ফেসবুক রয়েছে এটি আমরা ব্যবহার করব। তো এখানে আমরা জাস্ট ট্যাপ করব। আমরা তো অবশ্যই লগ ইন অবস্থায় থাকব। তো লগ ইন করার পরে এখানে যে অপশন রয়েছে, যে মোবাইল আইকন রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আসলে এটাকে মোবাইল মেনু বলে। তো এখানে আসার পরে আমরা সেটিংস একটি অপশন পাবো। এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে বিষয়গুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা একটি অপশন খুঁজবো, সেটি হচ্ছে ডাউনলোড ইওর ইনফরমেশন। তো ফেসবুক আসলে আপডেট হয়ে এই অপশনগুলো অনেক সময় অনেক জায়গায় চলে যায়। এটি আপনি খুঁজে নেবেন, ডাউনলোড ইওর ইনফরমেশন এটি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আচ্ছা, এখানে দেখুন যে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে শুধু এটি থাকবে, রিকোয়েস্ট এ ডাউনলোড, অর্থাৎ আপনি যে ফেসবুকের ইনফরমেশনগুলো ডাউনলোড করবেন সেটি এখান থেকে আপনাকে আগে রিকোয়েস্ট করতে হবে। এবং রিকোয়েস্ট করার পরে আমি কালকে আপনাদের দেখানোর জন্য রিকোয়েস্ট করে রেখেছিলাম। আসলে রিকোয়েস্ট করার পরে কিরকম ফাইলগুলো আসে কিংবা কিভাবে ডাউনলোড করব সেজন্য আমি রিকোয়েস্ট করে রেখেছিলাম। তো আপনি রিকোয়েস্ট করার পরে কিছুক্ষণ পরে কিংবা 1-1.5 ঘন্টা পরে হতে পারে, একদিন পরেও হতে পারে, আসলে এটি সম্পূর্ণ ফেসবুকের উপর ডিপেন্ড করে। তখন আপনি কিন্তু এরকম একটি অপশন পাবেন যেখানে দেখা যাবে ডাউনলোড এবং ডিলিট। তা আপনি ডাউনলোড করলে কিন্তু সেটি ডাউনলোড হয়ে যাবে। এবং আরেকটি বিষয় এখানে দেখুন যে এক্সপায়ার রয়েছে, অর্থাৎ আপনি যদি 16 সেপ্টেম্বরের মধ্যে এটি ডাউনলোড না করেন তাহলে অটোমেটিক্যালি এটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনার প্রথম কাজ হচ্ছে ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটিতে এসে এই যে রিকোয়েস্ট এ ডাউনলোড রয়েছে এখানে আপনাকে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আর কিন্তু আপনাকে এই যে এরকম যে অপশনটি রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন, এটি আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনি দেখতে পাবেন যে আপনাকে একটি জিপ ফাইল দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দেখাই। তা আমি কিন্তু ডাউনলোড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। এটা আমি অবশ্যই আমার যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে আমি পাবো। তা আমাকে একটু খুঁজতে হবে আর কি। তা আমি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই, আসলে এ টু জেড। তো এই যে ডাউনলোড অপশনে আমি চলে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমি একটি এই যে ফেসবুকের যে একটি ফাইল রয়েছে আমরা দেখেছিলাম যে 662 কিংবা 61 MB, তো এরকম একটি ফাইল রয়েছে। এটি হচ্ছে একটি জিপ ফাইল। আমরা কিন্তু এখান থেকে এটি ওপেন করব। তো এভাবে ওপেন করার পরে কম্প্রেস যে অপশন রয়েছে এখানে থেকে আমাদেরকে আনকম্প্রেস করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা আনকম্প্রেসে দিলে কিন্তু আমাদের এই ফাইলটি আনকম্প্রেস হওয়া শুরু হবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি, আমরা আবার আসি। আচ্ছা, ফাইলটি কিন্তু সাকসেসফুলি আনকম্প্রেস হয়ে গিয়েছে। তো আমরা আচ্ছা, আমাদের সেই জিপ ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি সেখানে প্রবেশ করি, এই যে এই ফোল্ডারে আমরা যদি ফোল্ডারটা একটু লক্ষ্য করি এখানে, তো আপনার প্রোফাইলের নাম দেওয়া থাকবে। তো আমরা যদি এখন এসএমএস দেখতে চাই তাহলে একটু নিচের দিকে এসে এসএমএস ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এই যে আমরা যে মেসেজ ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি, তো এটি আসলে মূলত কম্পিউটার দিয়ে ভালো একটি ভিউ আসে। আপনি জাস্ট এখানে যে ইন্ডেক্স অপশন রয়েছে সেই ইন্ডেক্স অপশনে জাস্ট ক্লিক করার ফলে কিন্তু সকল অপশনগুলো একসাথে আপনি দেখতে পাবেন। এই যে এখানে যে ইন্ডেক্স অপশনটি রয়েছে, তো এখানে যেহেতু আমরা মোবাইল দিয়ে করছি সেজন্য আমাদের একটা একটা করে দেখতে হবে আসলে। আমরা মেসেজে যাই। মেসেজে যাওয়ার পর আমরা এখানে ফিল্টার থ্রেড ইনবক্স অপশন রয়েছে, ইনবক্সে যদি যাই এখানে আপনি যাদের সাথে এসএমএস করেছেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে তাদের নামও দেখা যাবে। যেমন আমি যদি এখানে একটি আপনাদেরকে দেখাই, যেমন সবচেয়ে উপরেরটা আকাশ মাহমুদ, এখানে তার সাথে আমি কি মেসেজ করেছি এগুলো কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু আমি অলরেডি ডিলিট করে ফেলেছি, এগুলো কিন্তু ফিরে আসছে। তো তার সাথে কি ফটো শেয়ার করেছি সেগুলো কিন্তু এই ফটো ফোল্ডারে চলে আসছে। তো আরেকটি যদি আমরা দেখি,
কোনটি দেখবো আমরা? আচ্ছা, এটি আমরা দেখি। তো এই যে এখানে মেসেজে ক্লিক করার পরে কিন্তু যত মেসেজ তার সাথে করেছি সবগুলো এখানে চলে আসছে। তো ফটোতে ক্লিক করলে তার সাথে কি ফটো আমি শেয়ার করেছি সেগুলো কিন্তু চলে আসছে। তো এগুলো কিন্তু মূলত আমার ইনবক্সে এখন নেই, সবগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। ডিলিট হলেও আসবে, না হলেও আসবে, আসলে সব ডাটাগুলো একসাথে আসবে। তো আশা করি আপনারা বিষয়গুলো আসলে বুঝতে পেরেছেন, যে কিভাবে খুব সহজে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারেন। আশা করি ভিডিওটা কিছুটা হলে আপনাদের উপকার হয়েছে। আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আমরা এরকম আরো ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা রয়েছে। অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই ভিডিও দেব তখনই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য